নমস্কার, আমি সৃজা। ফুটপাতে কেন গরিব মানুষ দুধ গরম করবে? গত ৩-৪ দিন ধরে আপনারা জানেন কলকাতা শহরের এই মুহূর্তে সব থেকে আলোচিত, চর্চিত এবং ডিবেটের বিষয় অগ্নিমিত্রা পল, আমাদের রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি গিয়েছিলেন পার্ক স্ট্রিটে, একজন গরিব মানুষ আর কি, ফুটপাতবাসী, তিনি বাচ্চার জন্য দুধ গরম করছিলেন। তো তিনি অগ্নিমিত্রা সেই দুধ গরম করতে দেয়নি, আটকে দিয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আপনারা জানেন, সকলেই জেনে গেছেন। মানে গোটা ফেসবুক তোলপাড় হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, আমিও এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে ফেলেছি। কিন্তু ঘটনাচক্রে হকার উচ্ছেদের সময় যেমন কিছু মানুষ হকারদের উচ্ছেদ হতে দেখে, তাদের জীবন জীবিকা কর্মসংস্থান চলে যেতে দেখে উল্লসিত হচ্ছিল, সেই মানুষগুলোই এখন আবার অগ্নিমিত্রা যে কাজটা করেছেন আর কি, গরিব মানুষ হলেও তারা কেন ফুটপাতে থাকবে বা ফুটপাতে দুধ গরম করবে সেটাকে সমর্থন জানাচ্ছেন। তো যাই হোক, এরকম ব্র্যান্ডলেস জম্বি চাড্ডি তো আমাদের এ রাজ্যে বা এই সমাজে ভরে গেছে, সেটা আমরা জানি। তো তারা এরকম এসে ফেসবুকে জানাচ্ছে যে গরিব মানুষ বলে কি ফুটপাতে দুধ গরম করতে হবে, আপনি আপনার বাড়ি নিয়ে চলে যান, ড্রয়িং রুমে রেখে দিন, এই সমস্ত আর কি। মানে হকার উচ্ছেদের সময় যা যা বলা হচ্ছিল ঠিক সেইগুলোই। আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে এই জম্বি চাড্ডিগুলোর সঙ্গে এক আকাশ এক জল এক মাটি এখনো পর্যন্ত শেয়ার করতে হচ্ছে। তো যাই হোক, এইটা বলার জন্য আমি এই কন্টেন্ট বানাচ্ছি না। আমি যে কারণে এই কন্টেন্টটা বানাচ্ছি সেটা হচ্ছে যে অগ্নিমিত্রা পল, আমরা দেখলাম যে ফুটপাতের একজন গরিব মানুষকে বা ফুটপাতবাসীকে তিনি প্রশ্ন করছেন যে ফুটপাতে কেন দুধ গরম করছো। এখন বিষয়টা হচ্ছে যে অগ্নিমিত্রা পলের এই যে কোয়েশ্চেনটা আসলে অগ্নিমিত্রা পলের নয়, এই কোয়েশ্চেনটা আসলে ওই ফুটপাতবাসীর। এবং আরো স্পেসিফিক্যালি বললে এই প্রশ্নটা আসলে গোটা রাজ্যের মানুষের, অন্তত পক্ষে আমাদের দেশের আইন, প্রশাসন, সংবিধান অনুযায়ী এটাই হওয়া উচিত ছিল। আমরা যদি একটুখানি ভাবি যে অগ্নিমিত্রা পল কে, তিনি এ রাজ্যের মন্ত্রী, তার মানে রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ। এখন বিষয়টা হচ্ছে যে অগ্নিমিত্রা পল ফুটপাতবাসীকে প্রশ্ন করছেন যে তুমি এই ফুটপাতে কেন, কিন্তু আসল প্রশ্নটা তো হওয়া উচিত ছিল এই ফুটপাতবাসীর যে দিদি আমরা এই ফুটপাতে কেন, বা আমাদের এ রাজ্যের মানুষের অগ্নিমিত্রা পলকে প্রশ্ন করা উচিত ছিল যে ম্যাডাম এই ফুটপাত তো পথচারীদের, যারা রাস্তায় হাঁটবে তাদের, তো আমরা রাস্তায় হাঁটি, তো আমাদের জন্য এই ফুটপাত নয় কেন? কেন সেখানে গরিব মানুষরা বসে থাকবে? কেন তাদেরকে ওখানে দুধ গরম করতে হবে? আসলে আমাদের যে প্রশ্নটা করা উচিত ছিল সেই প্রশ্নটা অগ্নিমিত্রা পল করছেন। আর এটাই সমস্যা, এই যে কোনো একটা গ্রাউন্ড থেকে, সেটা সিনেমা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা অগ্নিমিত্রার মতন ফ্যাশন, এরকম একটা জগৎ থেকে যখন মানুষ রাজনীতিতে চলে আসেন তখন আসলে তিনি রাজনীতিটাকে একেবারেই বুঝে উঠতে পারেন না। সবাই না অবশ্যই, এই সর্বরই অগ্নিমিত্রাদের কথা বলছি। তারা রাজনীতিটাকেও ফ্যাশন গ্রাউন্ড মনে করেন, আর সেই কারণের জন্য এরকম অসাংবিধানিক এবং দেশবিরোধী প্রশ্ন গরিব মানুষকে করেন। এবার আসছি যে কেন আমি বলছি যে এই প্রশ্নটা আসলে ওই ফুটপাতবাসী গরিব মানুষের বা পাবলিকের হওয়া উচিত ছিল। ফুটপাতবাসীর অগ্নিমিত্রার কাছে প্রশ্ন করা উচিত ছিল যে আমাদেরকে কেন ফুটপাতে থাকতে হবে, এবং আমরা যারা ফুটপাত দিয়ে হাঁটি, যাদের সত্যি সত্যি এই গরিব মানুষগুলোর জন্য হাঁটতে অসুবিধা হয়, আমরা মেনে নিই সেই অসুবিধা, কারণ আমরা মানবিক দিক থেকে ভাবি যে একজন মানুষের যদি বাড়ি ঘরদোর না থাকে তাহলে তিনি কোথায় যাবেন, তিনি কি করবেন? মানুষ তো শখ করে কেউ ফুটপাতে থাকে না, ফুটপাতের ওই ধুলো নোংরার মধ্যে সংসার পাততে কারোর ইচ্ছা করে না। তো একজন মানুষ যখন ফুটপাতে থাকছেন তার মানে তার বাধ্যতা রয়েছে ফুটপাতে থাকার। তো এখন আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখব যে 1985 সালে ওলগা টেনিস বনাম বম্বে মিউনিসিপাল কর্পোরেশনের যে মামলা হয়েছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের 21 নম্বর ধারায় যে বর্ণিত মানুষের স্বাভাবিক সুন্দর জীবনযাত্রা সেটাকে তুলে ধরে বলেছিল যে এ দেশের, এ রাজ্যের প্রতিটা মানুষের যেন মাথার উপরে একটা ছাদ থাকে এবং কর্মসংস্থান থাকে, সেটার দায়িত্ব সরকারের। তো 1985 থেকে 2026 কেটে গেছে বহু বছর। তার মাঝখানে 2012 সালে PUCL নামে একটি নাগরিক সংগঠন, তাদের একজন বিখ্যাত আইনজীবী তারকুণ্ডে, তিনিও
সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন। সেই জনস্বার্থ মামলাতেও সুপ্রিম কোর্ট কিন্তু সংবিধানের 19 নম্বর ধারায় নাগরিকের যে অধিকার রয়েছে, মানে নাগরিক অধিকারের মধ্যে ফুটপাতে স্বচ্ছন্দে হাঁটার অধিকারও রয়েছে আর কি। তো সুপ্রিম কোর্ট সেই 19 নম্বর ধারা অনুসারে দেশের প্রতিটা রাজ্যের মানুষ যাতে ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারে সেটা দেখার দায়িত্ব সরকারের, এটা উল্লেখ করেছিল। এবং একই সঙ্গে সেই 21 নম্বর ধারা অনুযায়ী, মানে সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী যারা ফুটপাতে থাকেন, যাদের মাথার ছাদ নেই, তাদের যেন একটা সঠিক ছাদ এবং কর্মসংস্থানের ব্যবস্থা রাষ্ট্র করে দেয়, মানে এটা রাষ্ট্রের দায়িত্ব বলে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল। অর্থাৎ প্রথম মামলাটা হয়েছিল 1985-তে, সেখানে বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মামলা ছিল সেখানে সুপ্রিম কোর্ট সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে নাগরিকের অধিকার সুস্পষ্ট করার জন্য রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছিল। এবং সেই একই মামলা পিইউসিএল যখন 2012 সালে করেছিল, তখনও সুপ্রিম কোর্ট একদিকে সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পাবলিক, মানে আমাদের মতন সাধারণ মানুষ, ট্যাক্স পেয়ার যারা আমরা ট্যাক্স দিই, তারা যাতে ফুটপাত দিয়ে স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারি সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এবং একই সঙ্গে সংবিধানের 21 নম্বর ধারায় বর্ণিত মানুষের সুস্থ জীবনযাপন, অর্থাৎ মানুষের মাথার ছাদ, সেটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এখন 2011 সালে আমাদের এরাজ্যের যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী এরাজ্যে প্রায় 60,000 মানুষ রাস্তায় থাকেন, মানে তাদের মাথার উপরে কোনো ছাদ নেই। সেটা হয়েছিল 2011 সালে, এখন সালটা 2026। তো এই এতগুলো বছর পেরিয়ে এই যে ফুটপাতবাসী, যাদের মাথায় কোনো ছাদ নেই বা ছাদ ছিল না 2011 সালে, যাদের সংখ্যাটা প্রায় 60,000, 2026-এ দাঁড়িয়ে সেই সংখ্যাটা অবশ্যই আরো বেড়েছে। কেন বেড়েছে? তার কারণ হচ্ছে, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে ইকোনমি, মানে যে জিডিপি গ্রোথ, সেটা যতই চতুর্থ, পঞ্চম বা ষষ্ঠ অর্থনীতিতে পৌঁছে যাক না কেন, ভারতবর্ষে গরিবের সংখ্যা বাড়ছে। কারণ জিডিপির একটা সুষ্ঠু বন্টন হচ্ছে না, সুষ্ঠু ছেড়ে দিন, মোটামুটি মিনিমাম বন্টনও হচ্ছে না। কারণ দেশের 73% সম্পদ যাচ্ছে মাত্র 1% মানুষের হাতে। তার মানে গরিব মানুষ আরো বেশি করে গরিব হচ্ছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে বিজেপির সরকার যখন এ রাজ্যে প্রথম ক্ষমতায় এলো, তখন প্রথম 1-1.5 মাস টাইম কাটালো শুধুমাত্র হকার উচ্ছেদ করে, অর্থাৎ অসংখ্য মানুষ এই মুহূর্তে কর্মহীন হয়ে গেছেন। তো তারা যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের শেষ আশ্রয় কি হবে? তাদের শেষ আশ্রয় অবশ্যই ফুটপাত হবে, রাস্তা হবে। তো সেক্ষেত্রে চোখ বন্ধ করে এটা বলে দেওয়া যায়, মানে এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, একদম সাধারণ স্বচ্ছ বুদ্ধিতে ভাবলে বলে দেওয়া যায় যে 2011-র পরে 2026-এ গরিবের সংখ্যা বেড়েছে এবং তার ফলে ফুটপাতবাসীর সংখ্যা বেড়েছে। এখন অগ্নিমিত্রা দেবী তিনি রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ এবং সুপ্রিম কোর্ট রাষ্ট্রকে দুখানা দায়িত্ব দিয়েছিল। 19 নম্বর, মানে সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী মানুষ যেন ফুটপাত দিয়ে সঠিকভাবে স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারে, যেটা আমরা পারছি না কারণ ফুটপাতবাসীরা রাস্তায় বসে রয়েছেন। আর 2, সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রাষ্ট্রকে দায়িত্ব দিয়েছিল যেন এই ফুটপাতবাসী যাদের মাথায় ছাদ নেই, তারা যেন মাথার ছাদ পায়, সেই ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রকে। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে স্বাধীনতার অমৃতকাল পেরিয়ে এসেছি আমরা, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপন দেখেছি, কোটি কোটি টাকা খরচ করে সেই বিজ্ঞাপন দেখানো হয়েছে আমাদেরকে, কখনো টিভিতে, কখনো FM-এ শোনানো হয়েছে, কখনো সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞাপন দেখেছি আমরা। তো তাহলে স্বাধীনতার অমৃতকাল পেরিয়ে এসে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা খরচ করা বিজ্ঞাপন দেখেছি আমরা, তখন এই মানুষগুলো রাস্তায় কেন বসে রয়েছেন? এই মানুষগুলো কেন ঘর পাননি? এই প্রশ্ন তো অগ্নিমিত্রা ম্যাডামকে আমরা করব, এই প্রশ্ন তো অগ্নিমিত্রা ম্যাডামকে ফুটপাতবাসীরা করবেন। যে প্রশ্ন পাবলিকের করা উচিত, যে প্রশ্ন ফুটপাতবাসীর করা উচিত অগ্নিমিত্রাকে, সেই প্রশ্ন যদি অগ্নিমিত্রা এখন ফুটপাতবাসীকে করতে শুরু করেন, তাহলে আমরা অগ্নিমিত্রাকে জনপ্রতিনিধি হিসেবে কেন দেখব? আমরা আমাদের ট্যাক্সের পয়সায় অগ্নিমিত্রার মাইনের জোগাড় কেন করব? যে সমস্যার সমাধান অগ্নিমিত্রার করার দরকার, সেই সমস্যার সমাধান উনি না করে হঠকারীভাবে একটা বাচ্চার দুধ গরম হচ্ছিল সেটাকে সরিয়ে দিয়ে, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে উনি বলতে শুরু করছেন ফুটপাতে কেন থাকবে?
ফুটপাতে কেন থাকবে সেটাই তো প্রশ্ন। এবং এই প্রশ্ন অগ্নিমিত্রার নয়, এই প্রশ্ন আমাদের, আমার আপনার, আমরা যারা ফুটপাত দিয়ে হাঁটি, এই প্রশ্ন ফুটপাতবাসীর, যারা ওই ফুটপাতে থাকেন। এবং এই প্রশ্নের সমাধান বা এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব এই অগ্নিমিত্রার বা অগ্নিমিত্রাদের। আসলে আমাদের রোল প্লেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সেই কারণের জন্যই বললাম, অগ্নিমিত্রা দেবী সরাসরি ফ্যাশন প্যারেড গ্রাউন্ড থেকে সোজা নেমে এসেছেন রাজনীতির ময়দান, এবং রাজনীতিটাকেও উনি ফ্যাশন বলে মনে করছেন। আর সেখানেই রোল প্লেটা উল্টো হয়ে যাচ্ছে। আসলে যে প্রশ্ন পাবলিকের অগ্নিমিত্রাকে করা উচিত, আসলে যে প্রশ্ন ফুটপাতবাসীর অগ্নিমিত্রাকে করা উচিত, সেই প্রশ্ন অগ্নিমিত্রা আমাদেরকে করছেন। এটা তো অত্যন্ত লজ্জার অবশ্যই। তার সঙ্গে এটাও খুব বেশি লজ্জার যে এরকম একজন নিম্নমানের জনপ্রতিনিধিকে, এরকম একজন নিম্নমানের রাজনীতিবিদকে আমাদেরকে আমাদের ট্যাক্সের পয়সায় ওনাকে পুষতে হচ্ছে।